কি কি কাজ করবে সেই দফাগুলো এখানে সুন্দরভাবে বলা আছে 31টা দফার মধ্যে। তাহলে আপনি আগেই জানতে পারলেন যে বিএনপিকে যে আমি ভোট দিব, তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনা দিয়ে কি কাজ করবে। এবং তারেক রহমান সাহেবের সেই 31 দফার বার্তা পৌঁছে দিতে আমি এসেছি এখানে। পাশাপাশি 31 দফার মধ্যে আপনারা যাদের হাতে লিফলেট আছে আপনারা দেখেন, এখানে 26তম দফায় 26 নম্বরে দেখেন চোখ দিয়ে, 26তম দফায় বলা আছে, তারেক রহমান বলেছে যে সবার জন্য চিকিৎসা, সবার জন্য চিকিৎসা, সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করা, এইটা বিএনপির লক্ষ্য। বিএনপি যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি এই কাজটি করবে। সবার জন্য, সবাই যেন অন্তত প্রাথমিক চিকিৎসা সে তার গ্রামে বসে নিতে পারে। এখন একটা প্রাথমিক চিকিৎসা নিতে গেলেও আপনাকে কিন্তু 5 বা 10 কিলোমিটার দূরে চলে যেতে হয়, সেটা অনেক সময় আপনাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বা কষ্টকর হয় এবং আপনাদের ব্যয় অনেক বেড়ে যায়। সেই জায়গা থেকে আমরা মানুষের দৌড় গোড়ায় একেবারে আপনার এরিয়ার মধ্যে ওয়াকিং ডিস্টেন্সে হেঁটে যেন যেতে পারেন, এইরকম ডিস্টেন্সে যেন আমরা স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারি, সেই বার্তাটা তারেক রহমান সাহেব আমাদের মাধ্যমে আপনাদেরকে দিতে বলেছেন। আমি জেলা বিএনপি কনভেনর হিসেবে সেই বার্তা আপনাদেরকে দিতে এসেছি এবং সেই সঙ্গে পাশাপাশি কিভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব তার কিছু উদাহরণ হিসেবে এখানে কিছু ডক্টররা এসেছেন, টেকনিশিয়ানরা এসেছেন। আপনারা আজকে চিকিৎসা সেবাগুলো নেওয়ার সুযোগ পাবেন। এখানে শিশু রোগের ডাক্তার রয়েছেন, আপনাদের শিশুদেরকে দেখাবেন। আপনাদের গাইনি, মহিলাদের যে গাইনি বিষয়ক ডাক্তার রয়েছেন, কেউ যদি সেরকম মনে করেন আপনারা তাদেরকে দেখাবেন। এখানে চোখের ডাক্তার রয়েছে, যাদের চোখের সমস্যা তারা চোখের ডাক্তার দেখাবেন। যাদের হার্টের ব্যথা বা অন্য কোনো সমস্যা মনে করেন আপনারা হার্টের ডাক্তার দেখাবেন। যাদের চলাফেরার সমস্যা হয়, পায়ে ব্যথা বা অন্যান্য জায়গায় ব্যথা হয়, আপনারা অর্থোপেডিক্সের ডাক্তার দেখাবেন। এখানে অর্থোপেডিক ডিপার্টমেন্টের ডাক্তার রয়েছে। এভাবে প্রায় 10টি বিভাগের ডাক্তার এখানে রয়েছে। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার শরীরে একটু দুর্বলতা অনুভব করেন তাহলে আপনি ডায়াবেটিস চেক করতে পারবেন এবং আপনি রক্তের গ্রুপ জানেন না, রক্তের গ্রুপ চেক করতে পারবেন। এবং আপনাদেরকে যাদের চোখে চশমার প্রয়োজন হবে এখানে ফ্রি অফ কস্ট, একেবারে বিনামূল্যে আমরা চশমা দেব। একেবারে বিনামূল্যে আমরা আমাদের পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে, একেবারে বিনামূল্যে আপনাদেরকে ওষুধও আমরা দেব। সুতরাং এটার মাধ্যমেই আমরা বুঝাতে চেয়েছি যে প্রত্যন্ত অঞ্চলেও মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব যদি সদিচ্ছা থাকে। আর এটা আমার দলের বার্তা, এটা আমার চেয়ারম্যান সাহেবের জনাব তারেক রহমান সাহেবের বার্তা এবং তারেক রহমান সাহেবের উদ্যোগে আমরা এই কাজটি করছি। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আপনাদের এই অঞ্চলটি যদি প্রত্যন্ত অঞ্চলও হয়ে থাকে, এই অঞ্চলে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ কিন্তু এই অঞ্চলে রয়েছে, যারা অনেকে সরকারি বড় বড় চাকরি করে বা বিভিন্ন সংস্থায় বড় বড় চাকরি করে, আমি অনেককে চিনি। তাদের মধ্যে আমি আপনাদের সামনে বলতে চাই, এই অঞ্চলেরই 2 জন সম্মানিত ব্যক্তি আমাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা প্রার্থী হয়েছে। একজন ওয়ালিদুর রহমান আপেল ভাই, তারা আপনাদের এই অঞ্চলের অত্যন্ত সম্মানজনক ব্যক্তি, আমারও বড় ভাই, আমি তাকে সম্মান করি। এবং এছাড়া এই অঞ্চলে আপনাদের যে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ ভাই, মুজাহিদ মল্লিক, উনিও এই অঞ্চলের মানুষ, উনিও প্রার্থী হয়েছে। এখন আমি সিদ্ধিরগঞ্জের মানুষ, আমি সিদ্ধিরগঞ্জ থেকে এসে যেহেতু সীমানা একই হয়ে গেছে, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ একটা আসন হয়েছে, সেই হিসেবে আমি এখন প্রার্থী হতে চাই। তো যারা এখানে রয়েছেন তারাও যোগ্য,
আমিও আপনাদের কাছে আসছি, আপনাদের সঙ্গে একটু পরিচয় হলো, প্লাস আমি আমার দলের বার্তাটা, আমার চেয়ারম্যান সাহেবের সালাম এবং আমার চেয়ারম্যান সাহেবের বার্তাটা আপনাদেরকে পৌঁছে দিলাম। এটা আমার দলীয় দায়িত্ব। সেই বিবেচনায় দল যাকে মনোনয়ন দিবে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দল যদি এখানে দুজন প্রার্থী আছে আপনাদের গ্রামের, এই ব্রুন্দি বাড়ি আমাদের ওয়াজিদ রহমান আপেল ভাইয়ের, আর মুজাহিদ ভাইয়ের বাড়িও বসে কাছাকাছি। এখানে দুইজন প্রার্থী আছে।